कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। কে জানে কখন পৌঁছবো। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। দাদার ফোনটা এখনো সুইচ অফ, আর আলিয়ার গাড়িটাও পিছনে আছে। যদি সবাই দাদাকে গয়নার সাথে দেখে ফেলে তাহলে আলিয়া পুরো গ্রামে ঝামেলা তৈরি করবে। কি করি এবার আমি? একটু দাঁড়ান। ওই যে সাবান লেগে আছে, ঘুরুন। থ্যাংক ইউ। ঈশান, ঈশান, হ্যাঁ পিসি। আরে আমরা পৌঁছে গেছি। কাউকে জিজ্ঞেস কর যে গয়নার বাড়িটা কোথায়। হ্যাঁ পিসি, আমরা কাউকে জিজ্ঞেস করব কেন? আমরা নিজেরাই খুঁজে নেব। আর আমাদের কি এইসব করা খুবই দরকার? মানে আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। হ্যাঁ, আমারও তাই মনে হয় যে আমাদের গয়নার গ্রাম খাপুরিয়ায় যাওয়া উচিত নয়। আর গয়না আয়ুষ্মানের কোনো ক্ষতি কেন করবে? বলবে না, শুনবে। যেদিন তোমাদের পরামর্শ লাগবে আমি জিজ্ঞেস করে নেব, বুঝেছো? ঈশান, গাড়ি থামা আর কাউকে ডেকে জিজ্ঞেস কর যে গয়না কোথায় থাকে। ঠিক আছে পিসি। দাদা, ও দাদা, হ্যাঁ, গয়না নামের একটা মেয়ের বাড়ি এখানে কোথায় আছে? গয়নার বাড়ি যাবেন? হ্যাঁ। একটা কাজ করুন, সোজা যাওয়ার পরে বাঁ দিকে ঘুরবেন, তারপর ডান দিকে যাবেন, তারপর একটু ভিতরে ঢুকলেই গয়নার বাড়ি। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। তাড়াতাড়ি বাড়ির জন্য রওনা দিতে হবে এবার। এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আরে ডাক্তারবাবু, আপনি কোথায় যাচ্ছেন? বাড়ি ফিরে যাচ্ছি। আবার কোথায়? सच ही तो कहते हैं आंसू जो बहते हैं, मेरे दिल के गाँव में क्यों घाव बनते हैं। किसका क्या कसूर इसमें कैसे ये तय होगा, जाने क्या होगा, जाने अब क्या होगा। साथ तेरा बिछड़ा तो सब कुछ बिखरा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। তাহলে কি সত্যি ডাক্তারবাবু চান না আমার সাথে থাকতে? আপনি এখানে?
সাবধানে 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 এসো। মা তুমি ঠিক আছো তো? আরে হ্যাঁ, একদম ঠিক আছি আমি। কেমন লাগছে এখন শরীর? বসুন সাবধানে। সাবধানে। সব ঠিক আছে রে। আপনাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিল কিভাবে? আর আপনি বাড়ি ফিরে এলেন কেন হসপিটাল থেকে? আমার জামাই বাবা বাড়িতে এসেছে, আমি কি করে হাসপাতালে থাকতে পারি? কিন্তু এ কি, এভাবে তৈরি হয়ে তুমি কোথায় যাচ্ছ? আসলে আমি বাড়িতে ফিরে যাচ্ছি। কি? আপনার শরীর ভালো ছিল না, সেই জন্য ছিলাম। এখন তো যেতেই হবে। না না, এক্ষুনি তোমার যাওয়া হবে না, আমায় তো এখন একটা রীতি পালন করতে হবে। নিয়ম? হ্যাঁ। দেখুন, সে যাই নিয়ম হোক আমরা পরে করে নেব এক সময়। এখন আমার যাওয়াটা খুব জরুরি। জামাই বাবা, তুমি এই প্রথম আমার বাড়িতে এলে, আমি ওই রীতিটা পালন না করে তোমায় কি করে যেতে দেব বাবা? মা ওনাকে যেতে দাও, ওনার হাসপাতালে অনেক দরকারি কাজ থাকে। আমরা নিয়ম পরের বার পালন করব। তুমি থেকে গেলে আমাদের খুব ভালো লাগতো। থেকে যান না জামাইবাবু। তুমি যেও না জামাই বাবা, বৌমার জন্য থেকে যাও। ঠিক আছে, আপনি যদি চান আমি এই নিয়মটা পালন করে তবেই যাব। আপনি আমার পেশেন্ট, আর আপনার খেয়াল রাখাটা আমার দায়িত্ব। হ্যাঁ মা, ডাক্তারবাবু নিজের কর্তব্য পালন করতে খুব ভালো পারেন। সব সময় দায়িত্বের দেওয়াল তুলে দেন উনি আমাদের মাঝে। উনি এটা কেন বলেন না যে আমাদের সম্পর্কের খাতিরে উনি থাকছেন? জামাই বাবা, আমি তোমার রোগী হওয়ার আগে তোমার শাশুড়ি হই। আরে এটা তোমার শ্বশুর বাড়ি, আর ও তোমার স্ত্রী, বুঝেছো? এই রীতির জন্য তোমার জন্য নতুন পোশাক আনিয়েছি, সেটা পরে তৈরি হয়ে নাও। তারপর আমরা সবাই মন্দিরে যাব রীতি পালন করতে। আচ্ছা, স্বস্তি কল্যাণ নমস্তু। সুখী হও তোমরা। ঠাকুর মশাই, আমার মেয়ে আর জামাই বাবাকে এই রীতির নিয়ম কানুনগুলো ভালো করে বুঝিয়ে দিন না। মা, এই সমস্ত নিয়মগুলোকে দৈব আর খুবই শুভ বলে মানা হয়। স্বামী তার স্ত্রীকে কোলে তুলে এই ঘন্টা বাজায়। এই ঘন্টার শব্দ স্বামী স্ত্রীর বিবাহিত জীবনে শুদ্ধতা নিয়ে আসে, আর তারা ভগবানের আশীর্বাদও পায়। কি করতে হচ্ছে আমাকে? যে বিয়েটাকে আমি মানি না, তার জন্য নিয়ম। সে যাই হোক, এই নিয়মটা পালন করি আর এখান থেকে চলে যাই। আসুন নিয়ম শুরু করা যাক। জামাইবাবু, গয়নাকে আরেকটু উপরে তুলুন, তবে ঘন্টা অবধি হাত পৌঁছবে। এ কি, গয়নার তো হাত পৌঁছচ্ছে না ঘন্টা অবধি। এই ব্যাপারটা কিন্তু শুভ নয়। ভগবান জানে কোন বাধা এসে দাঁড়ালো ওদের সম্পর্কের মধ্যে।
पहले बातें सुन जाते हैं, तेरे साथ ख्वाब सारे नींद चुन लाती है, तेरे बिन मैं बिखरी बिखरी तेरे संग हो तो गहना, बस इतना ही कहना है, बस इतना ही कहना। रात और दिन सा अपना रिश्ता है, तू हमारी कहानी का आधा हिस्सा है, आग और पानी सा अपना हिस्सा है, तू हमारी कहानी का। এই আলিয়া আর ডাক্তারবাবুর পুরো পরিবার এখানে কি করছেন? এখন যদি এরা আমাকে ডাক্তারবাবুর সঙ্গে দেখে নেন তাহলে ডাক্তারবাবু খুব সমস্যায় পড়বে, আমাকে এক্ষুনি কিছু করতে হবে। এই নিয়ম তো ঠিকঠাক করে পালন করা হলো, এবার অন্য নিয়মের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, আমরা এবার যাই কেমন? চলো চলো, পরের নিয়মের প্রস্তুতি নিই। আরে হয়ে যাবে, এত তাড়াহুড়ো মা, করছিস কেন? ওনাকে তো আরো রোগী দেখতে হবে না, ওনাকে বেরোতে হবে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, এই যে গয়না, আপনারা সবাই এখানে? হ্যাঁ আমরা এখানে। তোমার বাড়ি গিয়েছিলাম তোমায় খুঁজতে, শুনলাম তুমি এখানে এসেছো, তাই এসেছি তোমায় শিক্ষা দিতে। তোমার কি মনে হয়েছিল একটার পর একটা অপরাধ তুমি করে চলবে আর আমরা জানতে পারবো না? একদম সত্যি কথা বলো, তুমি আর তোমার স্বামী আয়ুষ্মানকে কোথায় রেখেছো? আমি কি করেছি? আচ্ছা, বেশি ন্যাকা সাজতে হবে না তোমাকে। পিসিমা দেখুন না কেমন ন্যাকামি করছে মেয়েটা। প্রথমে তো বেনারসে এসে আমাদের সবাইকে মিথ্যে বলেছিলে, নিজের নাম মিথ্যে বলেছিলে, পরিচয় গোপন করে আমাদের বাড়িতে থেকেছিলে, চুরি করেছিলে, ঠকিয়েছিলে, আর তারপরে এখন ওই গ্রামে ফিরে তুমি একদম শুধরাওনি না? সত্যি কথা বলো, তুমি আর তোমার স্বামী আয়ুষ্মানের কি করেছো? বাড়ির লোকেরা ভাবছে আমার কিছু হয়েছে, সেই জন্য ওরা আমাকে খুঁজতে এখানে চলে এসেছে। কিন্তু ওরা যদি আমাকে এখানে দেখে ফেলে তাহলে আমার অবশ্যই কিছু একটা হয়ে যাবে। আমি এরকম কিছুই করিনি। বাজে কথা বলা বন্ধ করো তুমি।
যবে থেকে তুমি জেল থেকে বাইরে এসেছো তবে থেকে আয়ুষ্মান নিখোঁজ হয়েছে। সত্যি কথা বলো, কোথায় আছে ও? ওই ওই লোকটা তোমার স্বামী, তাই না? ওর সঙ্গেই দাঁড়িয়েছিলে না তুমি? চলো ডাকো ওকে। ওকেই জিজ্ঞেস করছি কোথায় আছে আমার আয়ুষ্মান। ডাকো। এই ছেলে, এদিকে এসো। এদিকে আসবে নাকি আমি ওখানে যাব? এই দেখুন, আমরা কিছুই করিনি, আর আমরা কোনো বদলা নিইনি। আমি সত্যিই জানি না যে উনি কোথায় আছেন। আলিয়া মা, যখন ও বলছে যে ও জানে না আয়ুষ্মান কোথায়, কেন ওকে বারবার প্রশ্ন করছো? না মা, কখনো কোনো চোর চুরি করার পর এটা বলে না যে সে চুরি করেছে। আর ওর ভালো মানুষই মুখটা দেখে ভুলো না তুমি। ভেতর থেকে ও একটা শেয়াল। ক্ষমা করে দেবেন মা, আমি এখন অসহায়। এই মুহূর্তে আমি কিছুতেই বলতে পারবো না যে ডাক্তারবাবু এখানেই আছেন। এই ছেলে, তুমি আসবে না আমি যাব। পিসি, গোটা গ্রামে আমি দাদার ব্যাপারে জিজ্ঞেস করেছি, কিন্তু দাদাকে কেউ দেখেনি বলছে। আরে গ্রামের মানুষজন কি করে জানবে? অপহরণ তো গয়না আর ওর স্বামী মিলে করেছে না, তাহলে ওই তো জানবে। আমি জানি না যে উনি কোথায় আছেন, সত্যি বলছি। আলিয়া দেখো দেখো, আমার মনে হয় না যে ও এরকম কিছু করতে পারে। আর এটাও হতে পারে যে দাদা এতক্ষণে বাড়ি চলে গেছে, আর গ্রামে যখন ওকে কেউ দেখেইনি তার মানে ও এখানে আসেনি। আর যদিও এখানে থাকতো তাহলে এতক্ষণ এখান থেকে চলে গেছে। ঠিক আছে, এই গয়না তো বলছে না যে আয়ুষ্মান কোথায় আছে। তাহলে আমি গিয়ে ওর স্বামীকেই বরং জিজ্ঞাসা করি। এই মেয়ে, তোমার স্বামী তো এক্ষুনি এখানেই ছিল, তাহলে হঠাৎ করে কোথায় চলে গেল? এই ভয়ে পালিয়ে গেছে না যে সবাই সত্যিটা জানতে পেরে যাবে? শোনো মেয়ে, আয়ুষ্মান কোথায় আছে সেটা বলে দাও। যদি তুমি জানো তাহলে বলো, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছো? কি যে করব, কি উত্তর দেবো এনাদের? পিসিমা যদি জানতে পারেন যে ডাক্তারবাবু এখানে আছেন, তাহলে না জানি উনি কি করবেন। এখানে কি চলছে এইসব? ঠাকুমা, চলো গিয়ে গয়নাগুলো নিয়ে আরে নিই। কি করছোটা কি? ভয় পাচ্ছ কেন? আরে একে তো আমরা ওদের সঙ্গে গ্রামে গেলাম না, তারপর লুকিয়ে বাড়ি এলাম। কেউ যদি আমাদের দেখে ফেলে তো? আরে তুমি এত ভয় পাও কেন? এটাই তো সুযোগ। আরে আগে গিয়ে যদি গয়না নিয়ে আসতাম তাহলে বাড়ির লোক সন্দেহ করতো। এখন তো বাড়িতে কেউই নেই, তাহলে আগে গিয়ে গয়না নিয়ে নিই, তারপরে ভাববো ওগুলো কি করে বিক্রি করা যায়। তারপর তোমার বাড়ির লোকের মুখে ছুঁড়ে মারবো আমাদের ভাগের টাকা, বুঝলে? এখন আর অত ভেবো না, চলো চলো চলো। পুরো গ্রামে কারেন্ট নেই, মনে হচ্ছে গাড়িতে গিয়েই ফোন চার্জ করতে হবে। আর ওদেরকে ফোন করে বিশ্বাস করাতেই হবে যে আমি গয়নার সঙ্গে নেই এখন, না হলে জানি না ওরা এখানে কি করবে। ঠাকুমা, মা, তোমরা এখানে? আমি তো তোমাদের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য বলেছিলাম, তাহলে এখানে কি করছো? তোমরা যাও এখান থেকে, আমি দেখছি। যাও না। গয়না, তুই এত আস্তে আস্তে কথা বলছিস কেন? ঠাকুমা, এরা কারা আর তুই ওদের এত ভয় পাচ্ছিস কেন? হে ভগবান, এ কোন বিপদে ফেললে আমাকে? এবার কি করে বেরোবো এই পরিস্থিতি থেকে? গয়না, ইনি তোর মা? নমস্কার। নমস্কার। আপনার কপালে এটা কি হয়েছে দিদি? আপনাদের মতো শহরের লোক যখন গ্রামে গাড়ি নিয়ে আসে, তারা তো গাড়ি চালাতে জানে না, তখন সেই গাড়ির তলায় কেউ চাপা পড়ে। ও নো, এ তো গয়নার মা। আমার গাড়িতে যার অ্যাক্সিডেন্ট হয়েছিল
সবাই সবকিছু জানতে পেরে যায় তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে। আমাকে তাড়াতাড়ি এই গ্রাম থেকে পালাতে হবে। থ্যাঙ্ক গড আমি বাইরে বেরিয়ে এসেছি। যদি এই গয়নার মা আমাকে দেখে চিনতে পেরে যেত তাহলে তাহলে বড় কেস খেতাম। না, আমাকে সবার আগে গিয়ে গাড়িটা লুকোতে হবে, কারণ যদি গ্রামের কেউ দেখে আমার গাড়িটাকে চিনে ফেলে তাহলে ওরা বুঝতে পেরে যাবে যে ওই অ্যাক্সিডেন্টটা আমি করেছিলাম। না, আমাকে যেতে হবে।